তো আমরা গত ক্লাসও তোমারে আমি শিখাইছিলাম হইলো ইকুয়েশন শিখাইছিলাম, পাশাপাশি শিখাইছিলাম সিম্বল শিখাইছিলাম, ডেট অন টাইম শিখাইছিলাম, ঠিক আছে না? ওকে, আজকে তোমার দুইটা জিনিস শিখাইমু, ড্রপ ক্যাপ আর ওয়ার্ডার। ঠিক আছে না? ড্রপ ক্যাপ আর ওয়ার্ডার। ড্রপ ক্যাপ জিনিসটা কি? পত্রিকা পড়নি? পত্রিকা পড়ার সময় সম্পাদকীয় কলামও মাঝে মাঝে দেখা যে, যেমন মনে করে লেখলো বাংলাদেশ, বাংলাদেশের ভগ্নিনতলের বড় হাতের থাকে, বাকি সব কিন্তু ছোট হাতের থাকে, ঠিক না? এই জিনিসটা দেখা মনে করে রাখলাম বাংলাদেশ, BANGLADESH, বাংলাদেশ। কন্ট্রোল এরিয়া, কন্ট্রোল দিলে তার ব্রেকার দিলে ফন্ট সাইজ বলে দিব, ঠিক আছে না? ওকে, ড্রপ ক্যাপ জিনিসটা হইলো, এটা ইনসাইড অফ ভাই, ওই যে বিটা পড়াতে হতাম, জাস্ট ওটা সিলেক্ট করবো, ড্রপ ক্যাপে যাইমু, প্রথম অক্ষরটা পড়াতে রইব, তারপরে তো যাই দেবো, বুঝছো? ড্রপ ক্যাপে যাও, ইচ্ছা আমাদের কাস্টমাইজ করা যাবে, জান না? আবার দেখাই, ড্রপ সিলেক্ট করলাম অথবা আনলাম, ড্রপ ক্যাপে গেলাম, জাস্ট যেটা বড় করতে জাস্ট সিলেক্ট করিয়া ড্রপ ক্যাপে দিয়া বড় করলে এটাই তো, খালি প্রথম অক্ষরটা বড় হতে হইব। হয়তো পরে ইচ্ছা মতো ছোট মতো করা যায়, বুঝছো? ড্রপ ক্যাপ মানে যদি পত্রিকা অফিসে কাজ করে অনেক সময় ড্রপ ক্যাপ করা লাগে, আর কিছু তেমন বেশি ইয়ে করা লাগে না। ওকে, এখন আজকে তোমার শিখাইবো ওয়ার্ড আর্ট। ওয়ার্ড আর্টের সাথে আমি তোমার খেলার জিনিসটা শিখাই দিই, বুঝছো নি? তোমার ক্লাস কালার জিনিসটা যদি তোমার শিখাইলেই, তে তোমার যেমন শেপও আর কালার তোমার বোঝাই লাগতো না। ওকে, একটু ক্লাসটা বড় হইতে পারে। ওকে, ধরো 10 10 মিনিটের ক্লাস হইতে পারে। ওয়ার্ডার জিনিসটা কি, তা মনে করো একটা প্রতিষ্ঠানের যে কোনো ধরনের নাম আমরা একটু স্টাইলিশ করে লিখি না, ডিজাইন করে লিখি, এই জিনিসটা হলো ওয়ার্ডার। ঠিক আছে, মনে করো একটা প্রতিষ্ঠানের নাম হলো ফেয়ারলেস, বললো ভাই ওটা আমার একটা সুন্দর করে ফেয়ারলেস লেখা দিত, মানে একটা লোগো টাইপ ফেয়ারলেস লেখাটা দিত, এই জিনিসটা আমরা ওয়ার্ডারটা করবো। ওয়ার্ডারটা ক্লিক করলাম, ওয়ার্ডার তো বিভিন্ন ধরনের স্টাইলের ওয়ার্ডার আছে, যে কোনো একটা সিলেক্ট মনে করো আমার ওটা ভালো লাগছে, ঠিক আছে না? আমার নাম এখন ধরো করিম, KARIM, করিম। ওখান থেকে দেখো তুমি সব কিছু করতে পারবে, বোল্ড করতে পারবে, ইটালিক করতে পারবে, আন্ডারলাইন করতে পারবে, ফন্ট সাইজ বাড়াইতে হবে, ফন্ট চেঞ্জ করতে পারবে, ঠিক আছে না? বুঝছো? ওকে, জাস্ট ওকে দিলাম, এই এলো। ওইটাই বড় করতে গেলাম, ওই দুটা নিয়ে বড় করতে হবে। ওকে, এখন এটারে আমরা আস্তে আস্তে দেখবো, ওই তো ওয়ার্ড আর্টে বিভিন্ন ধরনের স্টাইল চেঞ্জ করা যায়। ওখানে ওখানে ক্লিক করলে বিভিন্ন ধরনের ওয়ার্ড আর্ট গুলা পাইবে। একটা অর্ডার দিছো তুমি, অন্যটা দিতে এখান থেকে তুমি চেঞ্জ করতে পারবে, ঠিক আছে না? আমরা শিক্ষার স্বার্থেও ধরো ওটা দিলাম। ওকে, এখন এটার আমরা কালার চেঞ্জ করতাম গেলাম, হুম, কালার চেঞ্জ করতাম, আউটলাইন কি তার শেপ চেঞ্জ করতাম, আমরা আস্তে আস্তে বিভিন্ন গুলা দেখবো। ওকে, আর পজিশন জিনিসটা এটা বোঝাইবো আমি ছবির লগে, তাহলে বুঝতে ইজি হইব। ওকে, ওটা যদি ছবির লগে বুঝি যাও, বাকি সব সমান। এটার সাথে আমার আরেকটা সম্পর্ক যুক্ত আছে। ওকে, ফিল কালার জিনিসটা কি, তা ফিল কালার হলো যে ভিতরে যে কালার কালার দেখায়, ওটা হলো ফিল কালার। এটা হলো ফিল কালার মানে একটা কালার, ওটা লাল দো আইলো, আইছে না? ওই যে আবার দেখাও, ওনা ফিল কালার ক্লিক করলো, সবুজ দো সবুজ আইলো, আইছে না? ওই দেখো সবুজের মারা আছে, একটা খালা দাগ দেখায়, এটা দেখো আউটলাইন, এটা কি দেখো আউটলাইন, এটা কি দেখো আউটলাইন, এটা হলো আউটলাইন কালার। তো ওই যে এখান থেকে আউটলাইন তো তুমি আউটলাইনটা সাইজও কিন্তু বাড়াইতে পারবে, বড় করতে হবে, ছোট করতে হবে। তো ফিল কালার ক্লিক করলাম, এটা হলো এক কালার, এটা দেখো এক কালার। ওকে, ফিল কালার কিন্তু আমরা পিকচার এড করতে পারি, পিকচার এড হয়, যেমন পিকচারে ক্লিক করলাম, স্ক্রিনশটে গেলাম, অথবা কোনো জায়গাতে পিকচারটা সিলেক্ট করলাম, জাস্ট ওকে দিলাম, পাইছে না পিকচার? ওকে, যে কোনো পিকচার এড করতে পারি। এখন ফিল কালার ক্লিক করলাম, ফিল কালার ক্লিক করার পরে কিতা গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট জিনিসটা কিতা, ওই যে আমরা কালারগুলো দিই, এটা হলো আমরা সলিড কালার, এটা সলিড কালার মানে এক কালার, সলিড কালার মানে এক কালার। ওকে, গ্রেডিয়েন্ট কালার হইলো দুই কালার অথবা দুইয়ের অধিক কালার, দুই কালার অথবা দুইয়ের অধিক কালার। আর আমরা গ্রেডিয়েন্ট কালার তৈরি করতাম গেলাম, মনে করো গ্রেডিয়েন্টে ক্লিক করলাম, গ্রেডিয়েন্ট তো মোর গ্রেডিয়েন্ট হয়ে গেলাম আমরা, মোর গ্রেডিয়েন্ট। ওকে, মোর গ্রেডিয়েন্ট দেওয়ার পরে তখন করা আছে স্ট্রাকচার আছে, প্যাটার্ন আছে, পিকচার আছে, পিকচার বুঝাই লিখছি না?
স্ট্রাকচার প্যাটার্নও বুঝে নিব একটু পরে। ওকে, মনে করো আছে ওয়ান কালার মানে সলিড কালার, ওয়ান কালার মানে সলিড কালার, মানে আমরা দিলাম টু কালার দিলাম। টু কালার মানে কালার ওয়ান মানে হইলো প্রাইমারি কালার, কিতা প্রাইমারি কালার মানে প্রথম কালার। প্রথম কালার দিলাম, মনে করো আমরা দিলাম লাল দিলাম, ঠিক আছে না? কালার টু মানে হইলো সেকেন্ডারি কালার, কালার টু মানে সেকেন্ডারি কালার, ধরো নীল দিলাম, হয়তো হরিজন্টাল ভার্টিক্যাল, তো ওখান থেকে কিন্তু তুমি স্টাইল চেঞ্জ করতে পারবে, পার না? ওকে, হয়তো প্রেসেট কিতা প্রেসেটও এটা একটা কালার, হয়তো আর্লি সানসেট, লেট সানলেট, এগুলো দিয়ে তুমি ইয়ে করতে পারবে, ডার্কনেস একটু বাড়াইতে পারবে, ঠিক আছে না? আমরা টু কালার দিয়ে এটা সিম্পল নাকি। ওকে, থিটা ভালো লাগে ওটা দাও জাস্ট, ওকে দাও, বুঝছো? গ্রেডিয়েন্ট জিনিসটা কি, গ্রেডিয়েন্ট মানে হলো টু কালার, গ্রেডিয়েন্ট কালার মানে হলো টু কালার, তো দুইয়ের অতি কালার দেখো, অন্তনে কিন্তু চেঞ্জ করতে পারবে, দেখো ফিল হতে গিয়ে ফিল তো নিলো, ফিল তো নিলো, ফিলে ক্লিক করলে ফিল তো গ্রেডিয়েন্টের তো বিভিন্ন ধরনের গ্রেডিয়েন্ট স্টাইল আছে, তো চেঞ্জ করতে না। ওকে, এখন আমরা কি তা আমরা গ্রেডিয়েন্ট বুঝলাম, পিকচার বুঝলাম, ওই তো মোর ফিল কালার মানে এক কালার, আর আরো আছে আছে না? কাস্টম কালার মানে নিজে কালার তৈরি করতে, রেড, রেড কত দিলা, ধরো 100 দিলাই, অত চেঞ্জ দিব, ওরা তো 100 দেখো চেঞ্জ দিব, হয়তো ওদিকে চেঞ্জ দিব, ওখানে কিন্তু চেঞ্জ দিব, হন না? ওখানে তো 80 দেখো চেঞ্জ দিব, তখন 50 দাও, বুঝছে না? ওকে, একটা কালার তৈরি করতে হয়, মানে নিজের মতো কাস্টমাইজ। স্ট্রাকচার আর প্যাটার্ন, স্ট্রাকচার হইলো হয়তো বিভিন্ন ধরনের, যেমন আমরা ডিজাইন থাকে না, আমরা ওয়ালে একটা বিভিন্ন ইয়ে করি না, ওয়াল আর্ট করি না, এই জিনিস ছিল স্ট্রাকচার। তো মোর টেক্সচার মানে আরো আছে, আরো আছে, তো ওই যে নিচে দিয়ে যাও, ওই যে অনেকগুলো স্ট্রাকচার, তোমার যেটা ভালো লাগে ওটা জাস্ট ক্লিক করবাই, ওকে দিবাই, হয়েছে না? একটা সুন্দর একটা ওকে, ফিল কালার গেলাই স্ট্রাকচার তো যে কোনো একটা স্ট্রাকচার দিলাই, বুঝছো? ওই তো ফিল কালার গেলাই, ফিল কালার তো স্ট্রাকচার তো নিলো মোর টেক্সচার, ওখান থেকে তুমি আস্তে আস্তে দেখো, ওখান থেকে নিচে দিলাম লাইলাম, তুমি দেখলে তোমার কাছে কোনটা ভাল লাগে, একটু উপরে দিয়ে উঠলাই, এরপরে ব্রাউন মার্বেল, হয়তো এটার নাম কিতা, হয়তো অন্য নাম দেখান কিতা, নাম দেখান দেখান না। ওকে, আদার স্ট্রাকচার মানে তুমি যদি অনলাইনেও যদি স্ট্রাকচার গুলা পাও, এগুলা তুমি অন্তত এড করতে পারবে, মানে আমরা অনলাইনেও যেহেতু নাই, আমরা ওগুলাই কাজ করি, ঠিক আছে না? জাস্ট ওকে দিলাম। ওকে, প্যাটার্ন কিতা, প্যাটার্ন বলতে হলো আমরা যে বিভিন্ন ধরনের করি, যেমন ডিজাইন গুলা প্যাটার্ন, প্যাটার্ন ওয়ালে আমরা বিভিন্ন ধরনের ডিজাইন করি না, এই জিনিসগুলো প্যাটার্ন। প্যাটার্নে কিন্তু দুইটা কালার দেওয়া যায়, দেখো ওয়ান কালার টু কালার, অনন্ত লাল, চেঞ্জ হল না? অনন্ত ধরো তুমি সবুজ, চেঞ্জ হয়েছে না? হয়তো বিভিন্ন ধরনের প্যাটার্ন আছে, হয়তো প্যাটার্ন হয়তো কত ধরনের আছে, কোনটা তোমার দরকার জাস্ট ওকে দিবাই, ওই দিব, বুঝছো? ওকে, মনে করো আমরা ফিল গেলাম, ফিল তো আমরা গ্রেডিয়েন্ট ধরো, গ্রেডিয়েন্টটা মারলাম, খাস করার লাগে। অন চেঞ্জ শেপ কিতা, শেপ মানে তুমি যে ডিজাইনটা তুমি ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবে, বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারবে, এটা চাইলে ওই যে বড় করতে পারবে, ছোট করতে পারবে, এটা তুমি ওকে, হয়তো বিভিন্ন ধরনের রাউন্ড করতে পারবে, বল না? ওই তো অন লেখাটা ইডিট করতে হবে, এডিট টেক্সট, অন্য তোমার নাম লেখা রবিন, আর আর বি আই এন, রবিন, ওই দুপুরে লেখা থাকবে এডিট, ওই এডিট টেক্সট, ঠিক আছে না? ওকে, শেপ মানে বুঝছো নি? ওকে, শেপ মানে বিভিন্ন ধরনের শেপ দিতে হয়, বুঝছো? এখন হইলো শ্যাডো মানে হলো একটা ছায়া, শ্যাডো মানে কিটা ছায়া। তো আমরা এটা শ্যাডো এফেক্ট দিতাম, এটা দিয়ে আমরা শ্যাডো এফেক্ট, অত শ্যাডো এফেক্ট গেলাই বিভিন্ন ধরনের শ্যাডো আছে, অত শ্যাডো বুঝছে না? শ্যাডো শ্যাডো তো শ্যাডো এফেক্ট কালার কিন্তু তুমি দিতে পারো, কালার দিতে তো কালার দিতে শ্যাডো এফেক্ট কালার, তুমি লাল দিতাই, লাল দাও, ওই যে কালার চেঞ্জ হয়েছে না? ওকে,
তো আমরা শ্যাডো এফেক্টের কালার সবসময় আমরা কি তারা কালা রাখবো অথবা একটু হালকা কালার রাখবো, ঠিক আছে না? হয়তো শ্যাডো তো বিভিন্ন ধরনের ছায়া তৈরি হইব, নিচে দিয়ে একটা ছায়া। এখন হলো 3D এফেক্ট, এটা 3D এফেক্টে দেওয়া যায়, তো 3D এফেক্ট, এটা হলো 3D এফেক্ট, না? কত সুন্দর লাগে 3D এফেক্ট। হয়তো 3D এফেক্ট হয়তো 3D এফেক্ট অনেকগুলো আছে, ডিরেকশন কিরকম হইতো 3D এফেক্টের নিচে যাই ভাই, 3D কালার দিতে পারে, কালার চেঞ্জ করতে পারে 3D, তোরা কালার দাও ওই যে পিছনে যে কালার চেঞ্জ না, 3D এফেক্টও গেলা, 3D এফেক্টের তো ডেপথ গভীরতা কতটুকু, হয়তো 3D এফেক্টের ডেপথ, ঠিক আছে না? ওকে, তারপরে গেলাম 3D ট্রিপের লাইটেনিং, কতটুকু লাইটিং তার তো 3D এফেক্ট লাইটেনিং কিতে কিতে আছে, এগুলা জাস্ট হয়তো ব্রাইট নর্মাল ডিম ডিম লাইটের মতো থাকতো। এটা জাস্ট হলো তুমি ওগুলা তুমি তোমার নিজে এত তাইলে চেঞ্জ করে যে একটা পরে দেখলে কি তা হয়, ওর না? তাহলে আমরা ধরো এটা দিলাম লাইটেনিং দিলাম, ধরো আমরা ব্রাইট দিলাম, তখন চেঞ্জ হয়েছে। তারপরে 3D এফেক্টর ইউনো কিতা আছে, সারফেস সারফেস কিতা প্লাস্টিক না ম্যাট, কিরকম তা তো দেখাইতো, প্লাস্টিক লেখা মনে হয় একটু হালকা একটু ডিজাইন চেঞ্জ হইব আর কি। তারপরে এটা কিতা ধরো রোটেশন করা দিব, ওর না? এই জিনিসটা কিতা, এটা তুমি জাস্ট এটা তোমার নিজে একটু কাটাকাটি করা লাগবে, যে ওই দেখো বাড়াইলে কেমন বাড়ে, ওটা 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 ওই দেখো আটা নিতে আসছে জান না, ও যে আমরা টাইনা পরে ওই দেখো ওরা ক্লিক করেছি এটা আনতে গেলে জাস্ট ওটা এক লগে ডাবল ক্লিক করবে অটোমেটিক আইব, হয়তো বুঝছো? কোনো প্রশ্ন আছে? প্রশ্ন যদি না থাকে ইনসেটে যাইবা, ইনসেটে গিয়ে তুমি আজকে ওয়ার্ডারের বিভিন্ন ধরনের এই যে ওয়ার্ডার গুলো আছে কোনটা কিতা একটু দেখবা, একটা একটা করে তুমি ডিজাইন করবে আমাদের কাছে, যেমন ওয়ার্ডারটা গেলাই ওয়ার্ডার তুমি মনে করো ওটা লেখলাই ক্লিক করলাই, এটা না লেখলাই হাসান, HASN হাসান, হাসান এনটা দিলাই, ওকে দিলাই, দেখো আইসি ভাল লাগছে না, কালার চেঞ্জ করলে বড় করতাম জানো কর, হয়তো বড় করতে হয়েছে না? হয়তো বিভিন্ন ধরনের ডিজাইন আছে, কোনটা তোমার যেটা ভালো লাগে তো ওখানে ক্লিক করে দেওয়া বলে, তখন নিচে দিয়ে অনেকগুলো আছে, হয়তো ওগুলো ভাই হইয়া প্র্যাকটিস করো। ওকে।